নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 12ই মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো প্রদ্যোৎকে হুঁশিয়ারি বিজেপির। এখানে বলা হচ্ছে, রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, হোক সে শরিক দল। এভাবেই এবার তীব্রামতাকে সতর্ক করল রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি। বর্তমান সময়ে প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের একাধিক বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি তার বক্তব্য ঘিরে রাজ্যের জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে। এদিকে শরিক দলের নেতৃত্বের এ ধরনের বক্তব্যে বিজেপির অবস্থান নিয়েও সমালোচনা হচ্ছে। অবশেষে প্রদ্যোতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির অবস্থান জানালেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তার কথায় দল এই বিষয়ে অবগত রয়েছে। ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশেষ কিছু বিষয়কে সামনে রেখে তীব্রামতা জোটে সামিল হয়েছে। সরকারেও রয়েছে তারা, কিন্তু তারা একটি ভিন্ন রাজনৈতিক দল। তাদের নীতি আদর্শ আলাদা। বিজেপির মতাদর্শের সাথেও তাদের ফারাক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নবেন্দুর দাবি, বিজেপির একটি পৃথক অবস্থান রয়েছে। তবে কেউ যদি মনে করে থাকেন রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করে বিভেদ সৃষ্টি করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। তার সাফ কথা, বিজেপি এ ধরনের প্রতিটি বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে। যে কোনো দল, যে কোনো সংগঠন যদি রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অপর মুখপাত্র সুনীত সরকার। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।